একদিনকার ঘটনা, ইমাম হাসান ইমাম হোসাইনকে আল্লাহর নবী কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পিঠে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হে তরুণ যুবকেরা, কথা মনে পড়ে যায়। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী কলিজার টুকরা দুইজন নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন নাতি বাইরে থেকে ফিরে এসে বলেন, নানা জান, নানা জান, নানা জান, বাইরে গিয়ে দেখলাম নানারা নাতিদের ঘোড়ায় চড়াচ্ছে, বাপেরা ছেলেদের ঘোড়ায় চড়াচ্ছে। কত বাচ্চাদের দেখলাম তারা ঘোড়ায় চেপে ঘুরে বেড়াচ্ছে। ও নানা জান, নানা জান, নানা জান, আপনার নাতিদের ঘোড়ায় চড়ার বড় ইচ্ছা হয়েছে, আমাদের ঘোড়া কিনে দেন, ঘোড়া কিনে দেন। আমরা দুই ভাই হাসান আর হুসাইন, আমরা দুইজন ঘোড়ায় চেপে ঘুরে বেড়াই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, ভাই হাসান, ভাই হুসাইন, তোমাদের নানা জান তো দুনিয়ার জমিনে গরিবই চেয়েছেন, তোমাদের নানা জানের তো পয়সা নাই যে তোমাদেরকে ঘোড়া কিনে দেবে, বরং তোমাদের নানা জান তোমাদের ঘোড়ায় চাপা শখটা মেটাতে চান। যদি তোমরা রাজি থাকো তাহলে আমি তোমাদের নানা জান, আমি নিজেই ঘোড়া হয়ে যাব, তোমরা দুজনে আমার পিঠে চেপে একটু ঘোড়ায় চাপা শখটা মেটাতে পারো। কেমন নানা চিন্তা করুন তো, এই হলো নানা। আমার নবীর থেকে ভালো নানা কেউ হবে? জোরে বলেন। দেখো নাতিদের কেমন আদর করছেন। দয়ার নবী, মায়ার নবী গরিবই চেয়ে নিয়েছেন, গরিবই চেয়েছেন দয়ার নবী। নবী যদি ধনী হতে চাইতেন তাহলে মক্কার পাহাড় পর্বতগুলো আমার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সোনা রূপায় পরিণত করে দিতেন। কিন্তু আমার নবী গরিবই চেয়েছেন, তার কারণ পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ গরিব হবে, গরিব উম্মতি হবে, তারা অনাহারে অর্ধাহারে দিন কাটাবে, একবেলা খাবে, একবেলা না খেয়ে থাকবে, তারা কষ্ট পাবে। তাই দয়ার নবী বলেন, তারা তোমার নানা জানকে দেখে সান্ত্বনা পাবে, আমি রাসূলকে দেখে সান্ত্বনা পাবে। আহারে, আমার নবীও ছিলেন গরিব, আমার নবীও অনাহারে অর্ধাহারে কাটিয়েছেন, তাই আমি আল্লাহর কাছে ধন দৌলত আমি চাইনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, ধনীদের জন্য ফরজ করা হয়েছে পাঁচটা জিনিস: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বুনিয়াল ইসলাম আলা খামস: রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজ। হে তরুণ যুবকেরা, বুনিয়াল ইসলাম আলা খামস। মুসলমান শুনে রেখে দিন, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা: শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সাক্ষ্য দেবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই; ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করতে হবে; ওয়া ইতাইজ যাকাত, যাকাতটা আদা করতে হবে; ওয়াল হজ, এবং হজ করতে হবে; ওয়া সাওম রমাজান, এবং রমজান মাসে রোজাটা রাখতে হবে। এই পাঁচটা হলো বড় লোকেদের জন্য, ধনী মানুষদের জন্য।
জন্য আর গরিবদের জন্য দুটো জিনিস বাদ দেওয়া হয়েছে, সেটা হলো হজ এবং যাকাত। বড় লোকেরা ওই 5টা করে যে সওয়াবের হকদার হবেন, গরিব মানুষ যারা হবেন তারা এই 3টে করে সেই সওয়াবের হকদার হবেন। শুধু তাই নয়, ধনী মানুষদের আগে আমার আল্লাহ গরিব ইবাদতকারী আল্লাহ ওয়ালাদের অনেক আগে, ধনী মানুষদের অনেক আগে গরিবদের জান্নাত দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে কমন জিনিস হলো কালেমা, নামাজ আর রোজা। এই 3টে জিনিস ধনী এবং গরিব সবাইয়ের জন্য। মনে রাখবেন, এখানে কোনো ছাড় নাই। আপনাকে কালেমাটা বিশ্বাস করতে হবে, কালেমাটা আপনাকে আমল করতে হবে, কালেমার উপর আপনাকে স্থির হতে হবে। আপনি মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করতে হবে আপনাকে। আপনি বলছেন আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, তার মালাইকা ফেরেশতাদের উপর ঈমান এনেছি, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর ঈমান এনেছি, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের উপর ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপর ঈমান এনেছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আমি বিশ্বাস করেছি। ওয়াল বাস বাদাল মউত, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। ভাই, এত কিছু যদি বিশ্বাস করা হয় তবেই তো আপনার কালেমার প্রতি বিশ্বাস রাখা হয়। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর। এগুলো সব ধনী গরিব সবাইয়ের জন্য। ওয়াই কামিস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজে কোনো ছাড় নাই, ধনী হোক আর গরিব হোক, কোনোভাবেই নামাজে ছাড় দেওয়া হয়নি। আপনি নামাজ যদি ছেড়ে দেন, যতই ভালো ভালো কাজ করেন, কোনো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। দুনিয়ার কাজ, দুনিয়ার মানুষ আপনাকে সম্মান দেবে, দুনিয়ার মানুষের কাছে আপনি সম্মান পাবেন। ভালো কাজ করেছেন রেসপেক্ট পাবেন, ভালো কাজ করেছেন উঁচু চেয়ার পাবেন, ভালো কাজ করেছেন লোকে আপনাকে সম্মান করবে। কিন্তু যতই যাই করেন না কেন বাবা, নামাজ যদি আপনি ছেড়ে দেন, এই আমলটা, এই সওয়াবটা আখিরাতের জন্য জমা থাকবে না। যতই ভালো কাজ করেন দুনিয়ার জমিনে, তার বদলা জাযা দুনিয়াতে পাবেন, আখিরাতে সেই ভালো কাজের কোনো বদলা পাবেন না যদি না আপনি নামাজটা পড়েন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল কাজে, আসর গেল হেলাই ফেলাই, মাগরিব মাঝে মাঝে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কাজকে বলতে হবে নামাজ আছে, নামাজে কোনো ছাড় নাই। আমি এর আগে নামাজ নিয়ে অনেক আলোচনা করেছি। হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ পড়তেন তারা দুনিয়ার সব কিছুকে ভুলে যেতেন। নামাজ যখন পড়তেন
তারা এটা চিন্তা করতেন তারা আল্লাহকে দেখতে পান। নবী বলেছেন যখন তুমি নামাজ পড়বে তখন এটা চিন্তা করবে তুমি আল্লাহকে দেখছো। যদি এটা যদি খেয়াল না করতে পারো তাহলে এই খেয়ালটা করো যে আল্লাহ তোমাকে দেখছেন। হে তরুণ যুবকেরা, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীর সাহাবী হুজুরকে তীর লেগেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সাহাবীকে তীর লেগে গিয়েছে বাবা, সাহাবী যন্ত্রণায় অস্থির হয়ে পড়ছেন বাবা, তীর বের করা সম্ভব হচ্ছে না। এমন সময় তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বলেছিলেন নামাজ যখন পড়ব তখন তীরটা বের করে নেবেন। হে তরুণ যুবকেরা, নামাজে দাঁড়িয়ে আছেন বাবা, এত নামাজের মধ্যে আনন্দ পাচ্ছেন, এত মধু পাচ্ছেন, এত আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক। নামাজটা ঈমানদারের জন্য মেরাজ। এর জন্য বলা হয়েছে as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। যখন তুমি নামাজ পড়বে তখন তোমার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এমন সময়তে সাহাবী নামাজ পড়ছেন, এত সুন্দর করে কিরাত ধরেছেন, এত মধুর তার মনে হয়েছে নামাজটা। নামাজের মধ্যে দুনিয়ার সবকিছু ভুলে গিয়েছেন। সেই নামাজের ভিতর কখন তীরটা অন্য সাহাবীরা বের করে নিয়েছেন, এমন সময় ওই সাহাবী মোটেও বুঝতে পারলেন না। তাই মুসলমান, নামাজ ছেড়ে দেবেন না। নামাজ ছেড়ে দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। নামাজ আপনি ছাড়বেন না। তাই নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলবেন নামাজ আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, আরেকটা হলো রোজা। এই যে সামনে রোজা আসছে, আসছে না আসছে না, আর কদিন পরে মাত্র রোজা। কিছু মুসলমানের ছেলে পান, তিরঙ্গা, গুটকা, খৈনি, জর্দা, বিড়ি, সিগারেট খেয়ে খেয়ে বেড়াবে, বলবে গ্যাস হচ্ছে ভাই, রোজা রাখতে পারছি না। ডাইজিন দেখাবে, র্যান্টাক দেখাবে, আছে না নাই, লুকিয়ে লুকিয়ে খাবে। রোজার সময় যারা খায় তাদের বড্ড কষ্ট হয়, লোকের সামনে খেতেও পারে না আর না খেয়েও থাকতে পারে না। কোন দিকে যাবে রে বাবু, বুঝতে পারছো? তিরঙ্গা গুটকা পুচপুচ করে ফেলে আর বলে দেখছিস না ডাইজিন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, শরীর খুব খারাপ। হে তরুণ যুবকেরা, নামাজের কাজা আছে, রোজার কোনো কাজা নাই। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ছেড়ে দেয়, সেই রোজার কাজা হলো ধারাবাহিক 60 খানা রোজা রাখতে হয়। একটা রোজার রিমেডি হলো 60টা ধারাবাহিক রোজা। এই 60টার ভিতরে যদি আবার একটা ছেড়ে যায়, ফোকাবিদরা বলেন আবার তার রিমেডি, তার কাজা হলো 60টা। অর্থাৎ একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, সারা জীবন ধরে রোজা রাখলেও ওই একটা ফরজ রোজা আর সমান হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি বান্দা হয়ে যাও। মুত্তাকি বান্দা যাতে তোমরা হও, তার জন্য। তাহলে ধনী এবং গরিব সবার জন্যই এই তিনটে জিনিস পালন করতেই হবে। হে তরুণ যুবকেরা, তারপরেও আপনার আমার নবী গরিবই চেয়েছিলেন এবং সাধ্যমতো যাকাত দিতেন এবং নবী আমার ওয়াজও করেছিলেন। বাবা,
হে জওয়ান যুবকেরা, সেই নবী সেই রাসূল গরিবী চেয়েছেন, তাই নবীর ঘোড়া কিনে দেওয়ার ক্ষমতা নাই, ঘোড়া কিনে দেওয়ার নাতিদের ক্ষমতা নাই। আল্লাহর নবী নিজে সেই সময় বলেছিলেন, বাবা নাতিরা, আজকের দিনে আমি যদি ঘোড়া হয়ে যাই, তোমরা কি আমার পিঠে চড়ে ঘোড়ায় চাপা আর শখটা মিটিয়ে নিতে পারো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দুই নাতি বলেছিলেন, ও আমাদের কলিজার টুকরা নানা জান, নিশ্চয় আপনি যদি ঘোড়া হয়ে যান, আমাদের আপনার পিঠে চড়ে ঘোড়ায় চাপার শখটা মেটাতে কোনো আপত্তি নাই। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ ঘরের মধ্যে নিজে চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে ঘোড়া হয়ে গেলেন। আর দুইজন কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান, ইমাম হোসাইন, ছোট ছোট বাচ্চা রাসূলের পিঠ মোবারকে উঠে চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল, এইভাবে নবী তাদের ঘোড়া হয়ে ঘুরে বেড়াতে লাগলেন। দেখেছেন কেমন নবীর আখলাক, কেমন নবীর চরিত্র, বাচ্চাদের সঙ্গে রাসূল আমার কেমন ব্যবহার দেখাতেন। একটু চিন্তা করুন তো দেখি, আজকে আমরা কত কঠোর হয়ে যাই, শক্ত হয়ে যাই, তারা মারি, বকি। হ্যাঁ, আমাদের ব্যবহারটা কোন জায়গায় চলে গেছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় এসে আল্লাহর নবীর খেদমতে এসে দেখেন দুই ভাই নবীর পিঠে চেপে ঘুরে বেড়ায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় চোখ ভরা পানি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আপনি হলেন জগতের শেষ নবী, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আপনি হলেন জগতের শ্রেষ্ঠ পয়গম্বর, আপনি হলেন দুই জগতের বাদশা, আপনি রাহমাতুল লিল আলামিন। আপনি বাচ্চাদের এইভাবে ঘোড়ায় ঘোড়ায় ঘোড়া চাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বাবা বা হুজুর, বাচ্চারা তো ভালোই ঘোড়া পেয়েছে, বাচ্চারা তো ভালোই সওয়ারি পেয়েছে। আল্লাহর নবী নবুয়াতি চেহারাখানা নিয়ে হযরতে ওমরের দিকে তাকিয়ে বললেন, বাবা ওমর, কথাটা একতরফা হয়ে গেল বাবা। আচ্ছা, তুমি যে বললে বাচ্চারা ভালো সওয়ারি পেয়েছে, না না না, সওয়ারি যেমন ভালো, যারা সওয়ার হয়েছে তারাও কিন্তু অনেক ভালো। কি ব্যবহার নবী দেখিয়েছে। সাহাবায়ে কেরামরা তাই রাসূলের কলিজার টুকরা বাচ্চাদের ভালোবাসতেন। এই যে নরম ব্যবহার, এই নরম ব্যবহার আপনাকে দেখাতে হবে, সরলতা দেখাতে হবে। হে তরুণ যুবকেরা, হাদিস পাকের মধ্যে এসেছে জান্নাতের একটা নাম হলো ইউসরা, জান্নাতের একটা নাম হলো ইসরা, যেখানে সরলতা বিদ্যমান, সরল মানসিকতার লোকজন সেই জান্নাতে থাকবে। জাহান্নামের একটা নাম হলো উসরা, যেখানে কঠোরতা বিদ্যমান, কঠোর মনোভাবের মানুষগুলোকে সেখানে দেওয়া হবে। তাই আপনার মনটাকে নরম করুন, হৃদয়টাকে ভালো করুন, কালবটা ভালো করুন, নামাজটা পড়ুন, সামনে রমজানের রোজাটা আসছে, রোজাটা রাখুন, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর ওলিদের সোহবতে থাকুন, ওলি আল্লাহর মতো জীবন যাপন করুন, আর ওলি আল্লাহর মতো ইন্তেকালটা দুনিয়া থেকে করুন। মরিলেও মরা নহে, যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে। মরিলেও মরা নয়, যদি লোকে সুনাম করে,
বেঁচে থেকে কি লাভ যদি লোকে দুর্নাম করে। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের মওত, ওটা হলো আল্লাহর ওলিদের মওত। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় হুজুর আতর খুশবুটা খুঁজছিলেন, বাবা আমার খুশবুটা কই। হুজুরকে খুশবু দেয়া হচ্ছে, বলছেন বাবা এটা নয়, এই খুশবুটা নয় বাবা। আবার অন্য একটা খুশবু দেয়া হচ্ছে, আরে বাবা এটা তো নয়, এই খুশবুটা নয়। হুজুর তো চোখে কম দেখতেন ইন্তেকালের আগে, বয়স অনেক হয়েছিল, চোখের জ্যোতি কমে গিয়েছিল। ওই হাতে নিয়ে বলে দিতেন বাবা এটা তো নয়, এই আতরটা নয়, এই খুশবুটা নয়। আবার অন্য একটা দেয়া হলো, নিয়ে এটা তো নয় বাবা, এই খুশবুটা নয়। আবার একটা অন্য দেয়া হলো, এটা নয় বাবা। আরে বাবা কি যে করো, যেটা আমার রাসূলুল্লাহ যে আতরটা দিলেন সেটা কোথায় গেল? আল্লাহর ওলিদের বাবা জীবন জিন্দগিটা কেমন একটু ভাবতে হবে। আমার দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের কয়েক রাত আগে আমারই ওয়ালিদ সাহেব হুজুর আব্বাজান হুজুরকে বলেছিলেন, আব্বাজান হুজুর যাকে হরিণখোলা হুজুর নামে সবাই জানে আর কি, হরিণখোলা হুজুর কেবলা তো মস্ত বড় আলেম শাইখুল হাদিস। বুঝতে পারছেন? আপনাদের এখান থেকে আজকে কথা হচ্ছিল, কয়েকজন মুরব্বী বাপ আমার গিয়েছিলেন দাদাজানকে, তারা দেখেছেন, তারা হায়াতে থাকা অবস্থায় কত বড় আল্লাহর ওলি তাকে আল্লাহ করেছিলেন। ইন্তেকালের আগে বলে দিলেন বাবা আমার আব্বাজানই শুধু রাত্রে ছিলেন, আর কেউ থাকেন, বাপ বেটা দুজন। বুঝতে পারছেন? নার্সিং হোমে ছিলেন তো তখন, বললেন বাবা আমাকে বাড়ি নিয়ে চলে চলো, আর আমার বেশি হায়াত নাই, আমি এখানে থাকবো না, বাড়িতেই যাব। আর একটা কথা, জানাজার নামাজটা বাবা তুমি বড় আলেম, তুমি পড়াবে জানাজার নামাজ। 2 নাম্বার। 3 নাম্বার হলো আমাকে লক্ষ লক্ষ মানুষ আব্বা বলে ডাকে। অনেক বয়স হয়েছিল হুজুর কেবলা, 117 বছর বয়স হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ আমাকে আব্বা বলে ডাকে। আমি ইন্তেকালের পরে তাড়াতাড়ি আমাকে দাফন করে দেবে না, আমাকে 3 দিন রাখবে। তা আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর বড় আলেম তো, শাইখুল হাদিস, দীর্ঘদিন হাদিসের দার্স দিয়েছেন। হাদিসে এসেছে মাইয়াতের আয়েব বের হওয়ার আগেই তাকে দাফন করো। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। হ্যাঁ, এই জন্য হাদিসে বলে দেয়া হয়েছে সবাই তো আল্লাহর ওলি নয় বাবা, মরে গেলেই পচা শুরু হয়ে যাবে, তাই তাড়াতাড়ি দাফন কর। কিন্তু আল্লাহর ওলিদের শরীর পচে না, গলে না, নষ্ট হয় না। তো হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর জিজ্ঞাসা করলেন আমার দাদাজান হুজুরকে, হুজুর আব্বাজান তো আপনি যে বলছেন 3 দিন রাখতে, তো কেমন করে রাখবো সেটাও বলে দেন তাহলে। রাখতে গেলে তো এসি লাগে, বরফ লাগে, মেডিসিন লাগে, এছাড়া তো আর রাখা যাবে না। রাখবো কেমন করে? আপনার ওসিয়ত তো মানতে হবে। বলেন বাবা রাখার জন্য কোনো চিন্তা করতে হবে না, আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছি। দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে কথা বলে নেয়, এটা আল্লাহর ওলি ছাড়া সম্ভব নয়। ইন্তেকালে আজকে একজন আপনাদের এখানকারের মুরব্বী বাপের সঙ্গে কথা হচ্ছিল, বলে হুজুর আপনার দাদাজানের জানাজায় গিয়েছিলাম। বুঝতে পারছেন? লক্ষ লক্ষ মানুষের জামায়াত, কেউ বলে 12 লক্ষ, কেউ বলে 15 লক্ষ, কেউ বলে 20 লক্ষ, বিভিন্ন মিডিয়া। তো আল্লাহর ওলিদের আল্লাহ মওতটা এইভাবে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা, হে জওয়ান যুবকেরা, ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হিন্দুস্তানের শাহিন সাবাদ শাহ সুলতানুল হিন্দ
হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহিম জীবনের শেষ রাত বাবা খাদেমকে বললেন, বাবা খাদেম, আজ তুমি আমার কাছে থাকবে না, যাও বাবা হুজরা থেকে বেরিয়ে যাও, আজ তুমি বাইরে থাকবে বাবা, আমার কাছে তোমাকে থাকতে হবে না, আজ তোমাকে আমার কাছে রাখার কোনো প্রয়োজন নাই, যাও বাবা আজকে তুমি বাইরে থাকো, আজ তুমি আমার কাছে থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হিন্দুস্তানের শাহিনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ প্রত্যেক দিন খাদেমকে নিজের কাছেই রাখেন। হুজুর যখন তাহাজ্জুদের নামাজ পড়েন, খাদেম তখন তাহাজ্জুদের নামাজ পড়েন। হুজুর যখন ইবাদত বন্দেগী করেন, খাদেম সাহেব হুজুরের খেদমতে থেকে ইবাদত বন্দেগী করেন। আজ হুজুর বাইরে বের করে দিয়েছেন, খাদেমের মনে বজ্র দুঃখ। খাদেম সাহেব বাইরে বেরিয়ে গেছেন, দরজা একটা হুজরার বাইরে চুপ করে বসে আছে। না জানি কি ঘটনা ঘটে, কেন হুজুর আমাকে বাইরে বের করলেন, কি বৃত্তান্ত, এই মনে করে দরজার বাইরে চুপ করে দেওয়ালে হেলান দিয়ে চুপ করে বসে আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, রাত যখন গভীর হয়ে গেছে, অধিক রাত যখন হয়ে গেছে বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় কোন চারিদিকে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। হুজরা মোবারকের ভিতর থেকে কত মানুষ হুজুরকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হুজুর সালামের জবাব দিচ্ছেন। খাদেম সাহেব অবাক হয়ে গেলেন, দরজা একটাই, কোনটা দিয়ে মানুষগুলো ভিতরে ঢুকলো? যাক ফজর হোক, মোলাকাত হবে, মানুষগুলো তো বেরিয়ে আসবে, নিশ্চয়ই মোলাকাত হবে। এই করতে 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 ফজরের সময় যখন হয়ে যায়, আস্তে আস্তে যখন সুবে সাদেকের যখন ওয়াক্ত সে যায়, সেই সময় দেখতে পাওয়া যায় ভিতর থেকে সালাম জবাবের আর শব্দ পাওয়া যায় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযানটা দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। এই আওয়াজ ফজরের সময় আসে। মুসলমানের ছেলেরা আমরা বহু মানুষই এই সময় নামাজে উঠে দাঁড়াতে পারি না, দুর্ভাগ্য। নামাজ ছাড়বেন না, নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়। নামাজ কাজা করবেন না, নামাজ ছাড়বেন না। হে তরুণ যুবকেরা, খাদেম সাহেবের কানে যখন এলো আসসালাতু খায়রুম মিনান নাওম, নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম, প্রত্যেকদিন খাদেম সাহেবকে হুজুর বলেন, বাবা খাদেম, চলো বাবা মসজিদে যাই, চলো বাবা জামাতে নামাজটা আদা করি বাবা। আজ কিন্তু হুজুর আর খাদেমকে ডাকলেন না। প্রত্যেকদিন হুজুর খাদেমকে ডাকেন, আজ কিন্তু আর খাদেমকে ডাকলেন না। আজ দেরি হচ্ছে দেখে খাদেম হুজুরকে ডাকছেন, দরজা ঠুকছেন, হুজুর উঠে বরণ, উঠে বরণ, হুজুর চলুন চলুন, প্রতিদিন আপনি আমাকে ডেকে নিয়ে যান, আজকে তো আমাকে ডাকেন না। হুজুর উঠুন, ফজরের আজান হয়েছে, চলুন মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদা করি। কিন্তু আজ আর হুজুরের কোনো সারা শব্দ না, কোনো জবাব নাই। শেষে ফজরের নামাজটা কাজা হয়ে যাবে, এই চিন্তা করে আল্লাহর মাহবুব বান্দা খাদেম বান্দা খাদেম সাহেব মসজিদে গিয়ে তাড়াতাড়ি ফজরের নামাজটা জামাতে আদা করলেন। সালাম ফেরার সঙ্গে সঙ্গে মুহাব্বতের মুরিদিন মুহিব্বিনদের
বললেন বাবারা এই ঘটনা ঘটেছে বাবা, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, দেখি হুজুরের কি অবস্থা। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সকলে আচার খেয়ে কাচার খেয়ে হুজুরের হুজরা মোবারকের সামনে এসে দরজা ঠোকাঠুকি করে, দরজাখানা ঠোকাঠুকি করার পরে কোনো সারা শব্দ না পেয়ে দরজাখানা ভেঙে ফেললেন। দরজাটা ভেঙে ফেলে দেখলেন ঘরটা জান্নাতের খুশবুতে আতরে ভরপুর হয়ে গিয়েছে। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, মুখটা অটোমেটিক ডান দিকে হয়েছে, আল্লাহর কাবা ঘরের দিকে হয়ে গিয়েছে। ঘরটা জান্নাতের খুশবুতে ভরে গিয়েছে আর মুখটা কাবা ঘরের দিকে হয়ে গিয়েছে। কপালে সোনালী অক্ষরে আরবি ভাষায় লেখা হয়েছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করেছে। আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরুন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুল সুন্দর, গোলাপ ফুল সুন্দর। পলাশ ফুল লোকে পা দিয়ে মারিয়ে যায়, গোলাপ ফুল তুলে নিয়ে নাকে সুকে পকেটে রেখে দেয়। আপনি পলাশ ফুল হবেন না গোলাপ ফুল হবেন, ঠিক করুন। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, হাসতে হাসতে যাবেন, মানুষ আপনাকে দেখে কাঁদবে, আহারে এমন মানুষ হয়নি আর হবে না। এই হলো আল্লাহর ওলিদের মওত। আপনাকে আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে, তাদের দেখানো পথটা চলতে হবে। বড় জুব্বা থাকলে আল্লাহর ওলি নয়, বড় মাওলানা হলেও আল্লাহর ওলি নয়, ঘন ঘন কোরআন হাদিস বললেও আল্লাহর ওলি নয়। ইবলিস শয়তানও বিরাট বড় আলেম ছিল, কথা ঠিক না ভুল? আল্লাহর ওলি হতে গেলে তাকওয়াটা ঠিক করতে হবে, এই কলবটা ঠিক করতে হবে। আল্লাহর ওলি হতে গেলে তার ইলম এবং আমলের সংমিশ্রণ ঘটাতে হবে। যার মধ্যে ইলম থাকবে, আমল থাকবে, সেই আল্লাহর ওলি হতে পারবে। আল্লাহর দরবারে তার দোয়াটা কবুল ও মঞ্জুর হয়ে যাবে। এই জন্য আল্লাহ ওয়ালা মানুষের সোহবতে থাকুন, তাদের দেখানো পথে চলুন, আল্লাহর ওলিদের পরামর্শে জীবন যাপন করুন, জীবনটা ধন্য হবে। ওলি রাজাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমতি দৃষ্টিতে, দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। ওলি রাজাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন। একবার তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। সকলে দেন নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। বাপেরা আমার, 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। সামনে রমজানের রোজা আসছে, ছাড়ুন, রমজানের রোজাটা ধরুন, অন্যায়গুলো ছাড়ুন, আর আপনি ইস্তেগফার করুন, অন্তর থেকে তওবা করুন। এই তওবাটা যদি অন্তর থেকে করতে পারেন, আমার আল্লাহর আরশে কবুল হবে, আপনার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে।
মোবাইলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, মোবাইলে নবীর জীবনী ডাউনলোড করুন, নামাজ শিক্ষা ডাউনলোড করুন। মোবাইলের মধ্যে গান রাখবেন না, অশ্লীলতা রাখবেন না, অন্যায় রাখবেন না। আপনি কখন মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। ওই মোবাইলটা আপনার ছেলে মেয়ে, আপনার বাড়ির লোক, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার সবাই আত্মীয় স্বজন যখন দেখবে তখন তারা বুঝতে পারবে আহারে লোকটা কেমন ছিল, কতটা অপরাধী ছিল। মোবাইলে গান, অশ্লীলতা, অন্যায় যদি লোড থাকে আপনি চুপি চুপি ডিলিট করে দিন। আজ থেকে তওবা করুন, আজ থেকে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দাদের অনুসরণ করুন, যেবেন জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ যতদিন হায়াতে রাখবেন ইজ্জত সম্মান পাবেন, দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। বলুন না ইনশাআল্লাহ, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি আমার, দু চারটে কথা বললাম। আল্লাহর ওলিদের মতো জীবন যাপন করুন, নামাজটা পড়ুন, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, আওকাত থাকলে হজ করবেন, যাকাত দেবেন, কালেমা শরীফ সহি করে পড়বেন, রাসূলের সুন্নতের তাবেদারি করবেন। আমি আপনাদের এখান থেকে যাওয়ার আগে, আপনাদের কাছ থেকে যাওয়ার আগে একটুখানি দান চাইবো। আগামী বছর এই জান্নাতের বাগানটা তো করতে হবে, কথা ঠিক না ভুল? একটু দান আপনাদের দিতে হবে, যেমন আপনারা দিয়েছেন এর আগেও, প্রত্যেক বছর দেন। বাবাজি আমার, যে দান করে দানে কমে না। দাতা হলো আল্লাহর বন্ধু, সাখী হলো আল্লাহর বন্ধু, বখিল হলো আল্লাহর শত্রু। আর যেটুকু আল্লাহর দরবারে জমা দিবেন এটা হতে পারে কাল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া হবে। কারণ এখানে আমরা যে ওয়াজ শুনছি এটা হলো ইবাদত। ওয়াজ করা, ওয়াজ শোনা এগুলো ইবাদত। আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনা এগুলো হলো ইবাদত। হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল বলেন তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও ফিল লাইল, রাতের বেলা সাতান 1 ঘন্টা, 1 ঘন্টাও যদি ইলমের দর্স নাও, দর্সের মতো দর্স, সেই দর্স থেকে যদি তোমার কোনো উপকার হয় তাহলে মনে রাখবে খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে সেটা ভালো। আজকে সে আমরা কিছু সময়ের জন্য দর্স নিলাম, কলবকে ঠিক করব, আমাদের তাকওয়াকে, আমরা তাকওয়া ওয়ালা মানুষ হব, আমাদের কলবটাকে ঠিক করব, আমাদের হৃদয়টাকে পবিত্র করব, আমরা নরম মনের মানুষ হব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কঠোরতা রাখবেন না, নরম মনের মানুষ হয়ে যান। আর আল্লাহ এবং রাসূলকে ভালোবাসুন, ওলিয়া উলিয়াদের মহব্বতের আশিক হয়ে যান, জীবনটা ধন্য হয়ে যাবে। সব মাওলানার বক্তব্য শুনবেন না, যদি চলেও আসে যখনই বুঝতে পারবেন যে এই বক্তা, এই মাওলানার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, জানবেন এটা হলো এজিদি বক্তা। এজিদের দলের মানুষরাও নামাজ পড়েছিল, দাঁড়ি রেখেছিল, টুপি মাথায় দিয়েছিল, দিয়ে ইমাম হুসাইন হুজুরকে শহীদ করেছিল, কথা ঠিক না ভুল? যে ইমাম হুসাইনকে, আহলে বায়াতকে আমার নবী এত ভালোবাসতেন, সারা শরীরে চুম্বন করেছেন, নবী কাঁধে করে পিঠে করে নিয়ে ঘুরেছেন, সেই ইমাম হুসাইন তার হুজুরের আওলাদদেরকে শহীদ করেছিল এজিদের দলেরা। তারা কিন্তু টুপি মাথায় দিয়ে জুব্বা পরে দাঁড়ি রেখে নামাজ পড়েই করেছিল। তাহলে নামাজ, দাঁড়ি, জুব্বা দেখলেই যে সে নবী প্রেমিক হবে তা নয়, আল্লাহর ওলি হবে তা নয়। আল্লাহর ওলি হতে গেলে এই হৃদয়টা লাগবে, তাকওয়াটা ঠিক লাগবে। এই তাকওয়াটা আপনার ঠিক করুন, পরেশগারি হয়ে যান, আপনার হৃদয়টাকে পবিত্র করুন, এর জন্য তওবা করুন, তওবার মধ্যে থাকুন। আর আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসী বান্দারা তোমরা তওবা করো অন্তর থেকে, হৃদয় থেকে যদি তওবা করো আমার আল্লাহ তোমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। জোরে হবে না? জোরে হবে না? তাহলে বাপেরা আমার, এই জান্নাতের বাগানটাকে আগামী বছর আবার কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন। সেই আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য আমরা কিছু সাহায্য সহযোগিতা যদি করি, আমাদের জীবন জিন্দেগিটা ধন্য হবে। যারা লিখবেন একটু খাতা কলম নিয়ে আসেন। বাপজি আমার, তাহলে জান্নাতের বাগানে একটু সাহায্য সহযোগিতা করুন। একটু সাহায্য সহযোগিতা করলে আল্লাহর কোরআন বলেছে, কি বলেছে?
আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়। সে কোরআনে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, বান্দা একটা হাসানা করবি আমি আল্লাহ 10টা জাযা বদলা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর দরবারে আল্লাহ কবুল করবেন, 1 দেবেন 10 পাবেন, 1 দেবেন 10 পাবেন। এটা আল্লাহর কোরআন বলেছে, রাসূলের হাদিস বলেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে 1-এর বদলে 10, 1-এর বদলে 100, 1-এর বদলে 700, 1-এর বদলে বেহিসাব মালে মালামাল করে দেবেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে দান করলে কমে না, দান করলে বেড়ে যায়। আমার আল্লাহ বাড়িয়ে দেন। দাতা হলো আল্লাহর বন্ধু আর বকিল হলো আল্লাহর শত্রু। কার পকেটে কত টাকা, কার এটিএমে কত, কার ব্যাংকে কত, আমার আল্লাহ সব জানেন। আমরা এমন অন্যায় করেছি, এমন পাপ করেছি যে পাপ আমরা যদি মানুষ জানতো তাহলে আমাদেরকে ছিছি করত। সন্তান জানলে বাপকে ঘৃণা করত, বাপ জানলে সন্তানকে ঘৃণা করত, সন্তান জানলে মেয়ে জানলে বাপকে ঘৃণা করত। ভাই আমার, সন্তান মা জানলে সন্তানকে ঘৃণা করত। এই রকম পাপ আমাদের মধ্যে আছে। আজকে আমরা তওবা করে আল্লাহর দ্বীনকে সাহায্য করব। আমার আল্লাহ কবুল করবেন, আমাদের জীবনের গুনাহ maaf করে দেবেন এবং আমাদেরকে নেক বান্দা হিসেবে কবুল করে নেবেন, দাতা হিসেবে কবুল করে নেবেন। বন্ধুরা আমার, কার পকেটে কত, কার এটিএমে কত, কার ব্যাংকে কত আমরা জানি না, আল্লাহ জানেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর তার জানা আছে। হাদিস পাকের মধ্যে এসেছে, বিশ্ব নবী বলছেন মানজা, ভাই আমার বিশ্ব নবী দয়ার নবী বলেছেন, ভাই আমার দোস্ত আমার, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আমার আল্লাহ তাকে সাহায্য করেন। আপনি এই জান্নাতের বাগানকে যদি সাহায্য করেন আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কারণ আগামী বছর আবার কোন না কোন আলেম ওলামা, হুজুর, পীর সাহেব, মাওলানা সাহেব তারা এসে আবার কোরআন হাদিসের কথা বলবেন, আপনাকে নামাজের কথা বলবেন, আপনাকে আবার কানে কানেতে বাজাবেন যে বান্দা নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার সন্তানটাকে বড় শিক্ষিত করো, এডুকেটেড করো। আজকে আপনার সন্তানগুলোকে এডুকেটেড করতে হবে, শিক্ষিত করতে হবে। আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, মাওলানা, আলেম, ফাজিল, কামেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই করাবেন, ছোট্টবেলায় একটু মাদ্রাসা মক্তবে দিলে সাদকায়ে জারিয়ার সওয়াব কবরে পড়ে পড়ে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পাবেন। তো সেই সন্তানগুলোর কথা বলবে, ওয়াজ নাসিহাত করবে, নামাজের কথা বলবে, এই দিনের মাহফিল থেকে সেটা হবে। তাই দিনের মাহফিলে আপনি যদি সাহায্য করেন আল্লাহর দ্বীনকে সাহায্য করা হবে। হাদিসের মধ্যে এসেছে 1-এর বদলে আল্লাহ 10 দেন, 1-এর বদলে 700, 1-এর বদলে আল্লাহ বেহিসাব মালে মালামাল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গায় দয়ার নবী বলছেন, যারা কবরে চলে গেছে তাদের হালটা তোমরা জানো না, ইল্লা কাল গারিকিল মুতাকাওয়াসি, একটা ডুবন্ত মানুষের মতো গুনার সাগরে পড়ে হাবুডুবু খায়। তারা দোয়ার আশা করে মিন আবিন, নিজের বাপের নিকটে, আও উম্মিন, নিজের মায়ের নিকটে, আও আখিন, নিজের ভাইয়ের নিকটে, আও সাদিকিন, নিজের বন্ধুর নিকটে। দুনিয়ার মধ্যে যদি কেউ তাদের জন্য কিঞ্চিত দোয়া খায়ের করে দেন সেটা আর কিঞ্চিত থাকে না, কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আমার আল্লাহ কবুল করে নেন। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন, দিবানিসি করো তুমি খোদাকে শরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলি গণ, পানি পানি করে তুমি খাবে খাপা খাপি, ওয়ারিসানি তার
তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালাকুল মওতর রূহ যাবে লিয়া, মালাকুল মওতর রূহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুই তো হবি মাটির খুরাক ও পুকার। আমার আল্লাহ চাইলে ক্যান্সার দিতে পারে, টিউমার দিতে পারে, প্যারালাইজ দিতে পারে, আবার আমার আল্লাহ চাইলে জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা, গরিবকে ধনী, ধনীকে গরিব, র্যান্টাক জিনটাকে সুস্থ রাখতে পারে। আপনার পকেটে যে মোবাইলটা আছে এই মোবাইলটাও পড়ে থাকবে। এই মোবাইলে যদি গান থাকে, এই মোবাইলে যদি কোনো অন্যায় থাকে, এই মোবাইলের রিংটোন অনেকে গান করে রাখে, গান মাঝে মাঝে আমরা ফোন করলে গান শোনাই। আপনি কবরে চলে যাবেন, আপনার মোবাইলটা রয়ে যাবে। আপনার মোবাইলটা আপনার আত্মীয় স্বজন তারা ঘেটে দেখবে আপনি কি করেছেন, এর ভিতরে কি আছে। আপনি চলে যাবেন, আপনার সব সম্পদগুলো পড়ে থাকবে দুনিয়াতে। তাই আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। হযরত ওসমান জিন্নুরাইন কবর দেখলে এত কান্না কাঁদতেন যে হুজুরের দাড়ি মোবারক গুলো ভিজে গিয়ে টপ টপ করে পানি জমিনে পড়তো। লোকেরা জিজ্ঞাসা করতো, হুজুর আপনি রাসূলের কলিজার টুকরা জামাতা, শুধু তাই নয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে আপনি একজন, এবং আশারায়ে মুবাশশিরার মধ্যে আপনি তো আছেন, তার সঙ্গে সঙ্গে খোলাফায়ে রাশিদিনদের মধ্যে আপনি আছেন, 4 জন খলিফার মধ্যে আপনি একজন, এবং দয়ার নবী বলেছেন জান্নাতে ওসমান আমার বন্ধু হবে। তা আপনি এত কবর দেখে কাঁদেন কেন? হযরত ওসমান জিন্নুরাইন বলেছিলেন, বাবা দয়ার নবীর কাছ থেকে শুনেছি কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল। যে কবরে বেঁচে যাবে সে আখিরাতের সমস্ত মঞ্জিলগুলোতে বেঁচে যাবে, আর যে কবরে আটকা পড়বে সে সব জায়গায় আটকা পড়বে। তাই কবর দেখলে আমি ওসমানের বড্ড ভয় হয়। সে ওসমান জিন্নুরাইন যদি এত ভয় পান আর আমি আপনি কবর দেখে আমাদের ভয় হয় না, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ছেলেরা বলে, হুজুররা বলে কবরে আযাব হয়, তো কবরে আযাব হলে আমরা দেখতে পাই না কেন? আমরা তো মাঝে মাঝে বল তুলতে যাই কবরে, কবরের পাশে খেলার মাঠ থাকলে মাঝে মাঝে ক্রিকেট বল চলে যায়, আমরা তুলতে যাই। কবরের ভিতরে ভাঙা কবরে পড়ে আছে, হাত দিয়ে তুলে নিচ্ছে, কই আযাবও দেখতে পাইনি, গজবও দেখতে পাইনি। কই মনে রাখবে বাপেরা আমার, তরুণেরা আমার, যুবকেরা আমার, বন্ধুরা আমার, আপনি কবরের আযাবকে আল্লাহ আপনাকে দেখাবেন না, সে চোখ দিয়ে আপনি দেখতে পাবেন না। আপনি স্বপ্ন যখন দেখেন, স্বপ্নের মধ্যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি সেখানে আছেন, কিংবা একটা বাস পানিতে পড়ে যাচ্ছে, আপনি সেই বাসের মধ্যে আছেন, পানিতে ডুবে যাচ্ছেন, আপনি হাবুডুবু খাচ্ছেন। এই স্বপ্নের মধ্যে যখন আপনি আযাব, গজব, শাস্তি দেখেন, তখন পাশের বাড়ির কেউ কি বুঝতে পারে না ঘরের অন্য কেউ বুঝতে পারে? অন্য কেউ বুঝতে পারে না। আপনি একা স্বপ্নের মধ্যে কষ্ট পান, স্বপ্ন ভেঙে গেলে আপনি দেখেন যে আমি যেমনকে তেমনই আছি, কিন্তু স্বপ্নের মধ্যে আপনি কষ্ট পেয়েছেন। তেমন কবরে আযাবটা ওইভাবেই দেওয়া হবে, যাকে দেওয়া হবে সেই শাস্তি পাবে, বাকিরা কেউ টের পাবে না। আর যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেয়া হবে, কবরে তারা শান্তি পাবে। আর আল্লাহর ওলিরা মরে মুর্দানান কবরে গেলে জিন্দা অবস্থায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর
কবরে ওলিরা জিন্দা থাকবে আপনারা বলেন বটে, কিন্তু জিন্দা থাকলে খাই কি? বাসন কোথায়, খাবার কোথায়, ভাত কই, পানি কই? কত রকমের লোক আছে। বাবা মার, আচ্ছা বলেন তো দেখি, মায়ের পেটে সন্তান জিন্দা থাকে না মৃত থাকে? জিন্দা থাকে, তাহলে খাই কি? ভাত কই, পানি কই, বাসন কই, প্লেট কই? বলে হুজুর ওটা নাই। হ্যাঁ, মায়ের পেটে যেমন সন্তানকে আল্লাহ কুদরতি ক্ষমতায় জিন্দা জীবিত রাখেন, কবরের ভিতরে যারা আল্লাহর মাহবুব বান্দা হন তাদেরকে কুদরতি ক্ষমতায় আল্লাহ জিন্দা জীবিত রাখে। আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহর নেক বান্দা হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। অন্য জায়গায় আমার আল্লাহ বললেন, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি মৃত্যুর ভয়ে যেখানেই পলায়ন করো না কেন, সুদৃঢ় গম্বুজের ভিতর, মজবুত কেল্লার ভিতর, সুদৃঢ় গম্বুজের ভিতর, মজবুত কেল্লার ভিতর, লোহার সিন্দুকের ভিতর, তুমি ভেলোর যাও, ম্যাড্রাস যাও, চেন্নাই যাও, যেখানেই যাও না কেন বান্দা তুমি মৃত্যুর হাত থেকে মোটেও রেহাই পাবে না। তাই মরবেন তো মরবেন আল্লাহ ওয়ালাদের মতো মরো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে মরতে হবে। মরতে হলে মৃত্যুর জন্য তৈরি হতে হবে। বাপেরা আমার, ভাইরা আমার, মায়েরা আমার, শুনে রেখে দেন, আপনি বিদেশে গেলে যেমন তৈরি হয়ে যান, আপনি অর্থ টাকা পয়সা পোশাক আশাক নিয়ে যান, নাহলে আপনাকে বিপদে পড়তে হবে, তেমন আপনি কবরে যাবেন, আপনি মৃত্যুর জমিন থেকে, এই ভাই আমার, এই তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই দুনিয়ার জমিন থেকে আপনি বারজাখি জীবনে যাবেন। তার জন্য আপনাকে তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে, আমলের দিক থেকে আপনাকে তৈরি হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যারা দুনিয়ার জমিনে আমল করে তৈরি হতে পেরেছে মৃত্যুর আগে, তারা হলো দুনিয়ার মধ্যে চালাক মানুষ। যদি আপনি তৈরি হতে পারেন বাবা, আপনার রূহটাকে সম্মান করা হবে। আপনার রূহটা দুটো জায়গার মধ্যে একটা যাবে ভাই আমার, দোস্ত আমার, হয় ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হয় নেক মানুষদের রূহের জায়গায় যাবে, না হলে বদ মানুষদের রূহের জায়গায় যাবে। নেক মানুষদের রূহের জায়গায় যদি চলে যায়, মনে রাখবেন ওই রূহটা আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করবে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। আল্লাহর মাহবুব বান্দা যদি আপনি হতে পারেন, তাহলে আপনার দুনিয়াতেও কামিয়াবি আর আখিরাতেও কামিয়াবি হবে। এই আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে আপনাকে আল্লাহর ওলি বান্দাদের সোহবতে বসতে হবে, আল্লাহর ওলি বান্দাদের পরামর্শ নিতে হবে, আলেমে হাক্কানীদের দেখানো পথে চলতে হবে, তবে আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যেতে পারবে।
নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, গীবত শেখায়ত চগলখড়ি করছে, আলছেটে বাড়াচ্ছে, পরের মাল হক নষ্ট করছে, গীবত শেখায়ত করছে, গালমন্দ করছে, নামাজ রোজা দাঁড়ি টুপি রেখে সিগারেট বিড়ি তাড়ি মদ সবই চালিয়ে দিচ্ছে, মাঝে মাঝে লটারির টিকিটও কাটছে, কোটিপতি হওয়ার স্বপ্নও দেখছে। তাহলে নামাজ রোজা দাঁড়ি টুপি রেখেই যে আল্লাহওয়ালা হয়ে যাবে তা নয়। আল্লাহওয়ালা হতে গেলে আগে কালবটা ঠিক করতে হবে, এইখানটা হৃদয়টা ঠিক করতে হবে। আর তাকওয়া হা হোনা, নবী বলেছেন তাকওয়া থাকে এখানে। এই জন্যই তাকওয়া ঠিক করতে গেলে, মুত্তাকি বান্দা হতে গেলে আল্লাহর মাহবুব বান্দাদের শরণাপন্ন হতে হয়, তাদেরকে ওস্তাদ হিসাবে মানতে হয়। এই ওস্তাদটাকে লোকে বলে পীর, কেউ বলে শায়েখ, কেউ বলে অন্য কিছু, কেউ বলে মুর্শিদ, বুঝতে পারছেন, কেউ বলে ওলি। সে এই জন্য আল্লাহর আলেম বান্দাদেরকে আলেমে হাক্কানীদের সোহবতে বসতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যান তারা অনেক বেশি বেশি আল্লাহকে মানেন, অনেক বেশি বেশি আল্লাহর ইবাদতটা করেন, অনেক বেশি বেশি আল্লাহকে ভয় করেন। আমি আপনি যখন আরামায়েশে ঘুমাই, আল্লাহর ওলি বান্দারা তখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন আল্লাহর মাহবুব বান্দারা কিভাবে আল্লাহর ওলি বান্দা হয়েছেন বাবা। তারা কতটা মেহনত করেছেন, কতটা পরিশ্রম করেছেন, তবে তারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, তাই আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনার আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি আল্লাহর হতে গেলে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে আরো বেশি বেশি নফল ইবাদত গুলো করুন। বছরে 1 মাস রমজানের রোজার সঙ্গে সঙ্গে আরো বেশি বেশি নফল রোজা গুলো রাখুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনার জবানকে পবিত্র করুন, পেটকে পবিত্র করুন, হৃদয়কে পবিত্র করুন, হিংসা মুক্ত জীবন যাপন করুন, শিরক মুক্ত জীবন যাপন করুন, বেদাত মুক্ত জীবন যাপন করুন, অন্যায় অত্যাচার পাপাচার লুকাচার থেকে সরে থাকুন, বিভিন্ন রকম অশ্লীলতা থেকে সরে থাকুন, আপনার হৃদয়টাকে নরম করে ফেলুন। আমার আল্লাহ নরম মানুষদের বলো ভালোবাসে, কঠোরতাকে আমার আল্লাহ পছন্দ করেন না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, কঠোরতা পছন্দ করেন না। একটা ইট নিয়ে দেওয়ালে মারবেন, কি হবে? একটা ইট নিয়ে যদি দেওয়ালে মারেন কি হবে? দেওয়ালে আঘাত লেগে ফিরে চলে আসবে, ভেঙে যাবে, দেওয়ালে লেগে থাকবে না, লাগবে না। আর একটা মাটিকে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে একটু কাদা করে যদি দেওয়ালে মারেন কি হবে? গোলা পাকিয়ে মারলে কি হবে? থাকবে না, চলে আসবে, থেকে যাবে। তাহলে এটাও তো মাটি, ইটটাও তো মাটি। ইটটা হলো শক্ত মাটি, ওটা হলো নরম মাটি। নরম মাটি আটকে রয়ে যায়, শক্ত মাটি ফিরে চলে আসে। ভাই কথা ঠিক না ভুল? আপনি যদি নরম মাটি হয়ে যান, আল্লাহর সঙ্গে আপনি আটকে রয়ে যাবেন। আর নরম শক্ত মাটি হলে আল্লাহর সঙ্গে মহব্বত করতে চেষ্টা করবেন, কিন্তু ফিরে চলে যাবেন। বোঝাতে পারলাম কিনা জানি না। এই জন্য মনটাকে নরম করুন, আগে হৃদয়টাকে ঠিক করুন। নবী ওই জন্য বলেছেন আত্তাকওয়া হা হুনা। কত নামাজীদের দেখেছি, বাপরে সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা নাই, বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের ব্যাপারটা আলাদা। তারা জালালি মিজাজে যখন থাকতেন কেউ সামনে দাঁড়াতে পারতো না। আবার তারা মাটির মানুষ, বাচ্চারা তাদের কাঁধে উঠে পড়ে। এরা হলো আল্লাহর ওলি। আমার নবী দেখেননি আপনি? আমার নবীর সামনে সাহাবারা জোরে কথা বলার ক্ষমতা ছিল না। আবার ইমাম হাসান, ইমাম হুসাইন সহ এরকম ছোট ছোট বাচ্চারা নবীর কাঁধে পিঠে উঠে ঘুরে বেড়াতো।
সাহাবীরা এসে তাই আফসোস করে বলতে, হুজুর বাচ্চারা তো ভালোই সওয়ারি পেয়েছে। এই ঘটনা আপনাদের মনে আছে, মনে নাই? একদিনকার ঘটনা, ইমাম হাসান ইমাম হোসাইনকে আল্লাহর নবী কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পিঠে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হে তরুণ যুবকেরা, কথা মনে পড়ে যায়। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী কলিজার টুকরা দুইজন নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন নাতি বাইরে থেকে ফিরে এসে বলেন, নানা জান, নানা জান, নানা জান, বাইরে গিয়ে দেখলাম নানারা নাতিদের ঘোড়ায় চড়াচ্ছে, বাপেরা ছেলেদের ঘোড়ায় চড়াচ্ছে। কত বাচ্চাদের দেখলাম তারা ঘোড়ায় চেপে ঘুরে বেড়াচ্ছে। নানা জান, নানা জান, নানা জান, আপনার নাতিদের ঘোড়ায় চড়ার বড় ইচ্ছা হয়েছে, আমাদের ঘোড়া কিনে দেন, ঘোড়া কিনে দেন। আমরা দুই ভাই হাসান আর হুসাইন, আমরা দুইজন ঘোড়ায় চেপে ঘুরে বেড়াই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, ভাই হাসান, ভাই হুসাইন, তোমাদের নানা জান তো দুনিয়ার জমিনে গরিবই চেয়েছেন, তোমাদের নানা জানের তো পয়সা নাই যে তোমাদেরকে ঘোড়া কিনে দেবে, বরং তোমাদের নানা জান তোমাদের ঘোড়ায় চাপা শখটা মেটাতে চান। যদি তোমরা রাজি থাকো তাহলে আমি তোমাদের নানা জান, আমি নিজেই ঘোড়া হয়ে যাব, তোমরা দুজনে আমার পিঠে চেপে একটু ঘোড়ায় চাপা শখটা মেটাতে পারো।